আর কখনো এই ফ্যাসিস্ট স্বৈরাচারী যে হাসিনা এখানে দেশ থেকে পালিয়ে গেছে তারা যেন এখন আর দেশে ফিরে আসতে না পারে। যদি ফিরে আসে সেখানে রাজনৈতিক নেতা হিসেবে নয়, খুনের আসামি হিসেবে। এবং আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমাদের সকল স্তরের মানুষের মধ্যে থাকতে হবে। সকল রাজনৈতিক দল যারা আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি, সেই ছাত্র থেকে শুরু করে সকলের মধ্যে এই চিন্তাটা, এই চিন্তার যদি কোনো ঘাটতি হয় আমাদের দেশের জন্য খুব ক্ষতিকারক হবে। আগামী প্রজন্ম এত বেশি খুশি হয়েছে যে পরিবর্তনের পর তার এই প্রাকৃতিক দুর্যোগ তার কাছে খুব বড় আকারে দেখা যায়। মনে যেন ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দটা সে কিছুতেই বুঝতে চায়। আমরা আশা করি আমরা যেই ফ্যাসিস্ট সরকারের পতনে আমাদের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, যে উৎসবের সৃষ্টি হয়েছে, যে আমাদের নতুন করে যে চিন্তার উদ্বেগ হয়েছে, আমরা এখান থেকে কেউ সরে যাব, যে কোনো ভাবে হোক এটাকে আমাদের এই চেতনাকে দূরে রাখতে হবে। যদি এই চেতনাকে আমরা দূরে রাখতে ব্যর্থ হই তাহলে আমাদের দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে, আমাদের সকল কর্ম ব্যর্থ হয়ে যাবে। এই জন্য এবার যে দুর্যোগ, বিশেষ করে বৃহত্তর নোয়াখালীতে আমি দেখছি যে আমাদের নোয়াখালী নেতা কর্মীরা তারা প্রাণপণ চেষ্টা করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আর নোয়াখালীর বাইরে যারা আমাদের দলের নেতা কর্মী আছে তারা তাদের অঞ্চল থেকে যা যতটুকু খাদ্য ছিল সেই পরিমাণ খান সাহায্য আমাদের বিএনপি অভিযোগ করেছে এবং আমাদের এলাকাতে অনেক। এইটার মূল কারণ, মূল লক্ষ্য হলো মানুষের এই অসুবিধার সুযোগ নিয়ে যাতে করে পরাজিত শক্তি কোন রকমে মাথা ধরে দাঁড়াতে না পারে। নাকি যেখানে গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষের এই চিন্তা, এই ধারণা, কিন্তু সেখানে আমরা লক্ষ্য করছি আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে কিছুটা আবেগ প্রবণতার কারণে আমরা মনে যেন অনেকে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে, দলীয় স্বার্থের বশবর্তী হয়ে আমরা মনে যেন একটা ভুল পথে আমরা কিছু কিছু সব করে যাচ্ছি। সেই ভুলগুলোকে আমি ফলো করি দেখবো এই কারণে, কারণ ভুলের যদি ধরতে যাই পাল্টাপাল্টি কথাবার্তা হলে আসলে আমাদের দেশের শক্তি তখন লাভবান হবে। এই জন্য এমন কোনো কর্ম করা যাবে না যে কাজের মধ্যে দিয়ে প্রকৃত ফ্যাসিস্ট শক্তির লাভ হয়।